কি অবস্থা সবার? আজকে আমরা ইংরেজি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। এই প্রোনাউনের আমরা বাংলা ব্যাকরণে মিল পাই সর্বনামের সাথে। এখন এই প্রোনাউন কাকে বলে, প্রোনাউনের ক্লাসিফিকেশন কি, এবং এই প্রোনাউনের যে ক্লাসিফিকেশন গুলো রয়েছে তার মধ্যে কোন কোন উপাদান রয়েছে সেই সম্পর্কে আমাদের পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকতে হবে। কারণ এই প্রোনাউন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন এসে থাকে কম্পিটিটিভ বিভিন্ন এক্সামে। এছাড়া এইচএসসি তে একটা ডেডিকেটেড টপিকই রয়েছে যার নাম হচ্ছে প্রোনাউন রেফারেন্স। তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদের এই প্রোনাউন সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। তো আমরা এখন যদি প্রোনাউনের সংজ্ঞার দিকে লক্ষ্য করি, যে প্রোনাউন মূলত কাকে বলে, নাউন বা বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই কি প্রোনাউন বা সর্বনাম। প্রোনাউনকে টোটাল আট ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু বাংলা ব্যাকরণে সর্বনাম 10 প্রকার। তো এই ইংরেজি ব্যাকরণের প্রোনাউনের সাথে বাংলা ব্যাকরণের সর্বনামের যেগুলো যেগুলো মিল রয়েছে সেগুলো এখানে লেখা হয়েছে। তো আমরা একটু দেখি যে পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম, যে প্রোনাউন দ্বারা ব্যক্তি রিলেটেড কাউকে নির্দেশ করবে। মানে ব্যক্তিবাচক কোন একটা বিশেষ্যকে যদি কোন একটা প্রোনাউন রিপ্লেস করে তখন তাকে আমরা বলবো কি ব্যক্তিবাচক সর্বনাম বা পার্সোনাল প্রোনাউন। তো ইংরেজিতে পার্সোনাল প্রোনাউন গুলো কি কি রয়েছে? আই, মি, মাই, ইউ, হি, সি, দে, এটসেট্রা। এরপর রয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা বস্তুবাচক সর্বনাম। যখন বস্তুবাচক কোনো একটি বিশেষ্যকে রিপ্লেস করবে বা বস্তুবাচক কোনো একটি নাউনকে রিপ্লেস করবে তখন আমরা এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা বস্তুবাচক সর্বনামটা ব্যবহার করে থাকি। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে আমাদের 4টা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন খুব বেশি ব্যবহৃত হয়, সেগুলো আমরা একটু মনে রাখবো। দিস, দ্যাট, দিস, দোস। এরপর রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা সামীপ্যবাচক সর্বনাম। এই সামীপ্যবাচক সর্বনামের আরো একটি নাম রয়েছে সাকুল্যবাচক সর্বনাম। এই সামীপ্যবাচক সর্বনাম বলতে বোঝা হচ্ছে ভাগ করে দেওয়া, বিভাজন করে দেওয়া, অনেকজনকে একসাথে বোঝানো বা সকলকে বোঝানো। তো এই জায়গায় আমরা পাবো হচ্ছে ইচ, এভরি, ইদার, নিদার, ইচ, এভরি, ইদার, নিদার, এটসেট্রা। এরপর রয়েছে ইনডিফিনিট প্রোনাউন বা অনির্দিষ্টতা জ্ঞাপক সর্বনাম। যে প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট করে কোনো একটা নাউনকে নির্দেশ করে তাকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। এই ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে রয়েছে সাম, অল, এনি, ওয়ান, নান, এটসেট্রা। এরপর রয়েছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যে প্রোনাউনগুলো দ্বারা প্রশ্ন নির্দেশ করে বা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনকে খুব সহজেই চিনতে পারি ডাব্লিউএইচ কোশ্চেন দেখার মাধ্যমে। যেখানে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন দেখবো এবং শেষে একটা কোড অফ ইন্টারোগেশন রয়েছে, মানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তখন সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপর রয়েছে রিলেটিভ প্রোনাউন বা সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম বলতে কি বোঝায়? যেটা ইন্টারোগেটিভ প্রোনাউনের এলিমেন্ট দিয়ে গঠিত হবে কিন্তু সেটা কোনো প্রশ্ন নির্দেশ করবে না, সেটা সম্পর্ক নির্দেশ করবে। তো সম্পর্ক নির্দেশ করার জন্য আমরা এখানে দেখতে পারবো যে ডাব্লিউএইচ কোশ্চেন কমা দ্যাট, এই জিনিসটাকে আমরা কি হিসেবে জানি জানেন? রিলেটিভ প্রোনাউন হিসেবে জানি, রিলেটিভ প্রোনাউন। এরপর রয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন মানে হচ্ছে আত্মবাচক সর্বনাম। এই আত্মবাচক সর্বনাম কোনগুলো? সেলফ যুক্ত প্রোনাউন গুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। সেলফ যুক্ত প্রোনাউন গুলোকে সেলফ যুক্ত প্রোনাউন সমূহকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে, রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। এরপর রয়েছে রেসিপ্রোকাল প্রোনাউন বা অন্যাদিবাচক সর্বনাম। এই রেসিপ্রোকাল প্রোনাউনে মাত্র 2টা অংশ রয়েছে, একটা হচ্ছে ইচ আদার, আরেকটি হচ্ছে ওয়ান অ্যানাদার। ইচ আদার, ওয়ান অ্যানাদার। এই হচ্ছে প্রোনাউনের টোটাল ক্লাসিফিকেশনের মধ্যে অন্তর্ভুক্তকরণ উপাদানগুলো। যেরকম দেখেন পার্সোনাল প্রোনাউনে রয়েছে আই, মি, মাই, ইউ, হি, সি, দে, এটসেট্রা। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে রয়েছে দিস, দ্যাট, দিস, দোস। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে রয়েছে ইচ, এভরি, ইদার, নিদার। ইনডিফিনিট প্রোনাউনে রয়েছে সাম, অল, এনি, ওয়ান, নান। ইন্টারোগেটিভ প্রোনাউনে রয়েছে ডাব্লিউএইচ কোশ্চেন। রিলেটিভ প্রোনাউনে রয়েছে ডাব্লিউএইচ কোশ্চেন কমা দ্যাট। রিফ্লেক্সিভ প্রোনাউনে রয়েছে সেলফ যুক্ত প্রোনাউন সমূহ মাই সেলফ, হিমসেলফ, দেমসেলফ, আওয়ারসেলফস। তারপর রেসিপ্রোকাল প্রোনাউনে রয়েছে অন্যাদিবাচক সর্বনাম 2টি, ইচ আদার, ওয়ান অ্যানাদার। এখন আমরা একটু দেখি প্রোনাউনের যে ক্লাসিফিকেশন গুলো রয়েছে এটাকে আমরা বিস্তারিত কিভাবে আলোচনা করব।